এই তুমিও মুসলমান আমিও মুসলমান নাকি আলাদা? তোমার আমার আল্লাহ, বলো বলো বলো, তোমার আমার নবী, কাবা, ধর্ম, কালেমা সব এক। দুনিয়াতে আসছি এক, বিদায় বেলা কাফন হবে তিনটা, তাও আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। তুমি গরিব হওয়ার কারণে কাফন একটা কমাইয়াও। সবার বেলায় কয় কাফন, কালার হবে আলাদা। আলেমদের কালার একরকম, যারা আলেম না তাদের কাফনের কালার আর একরকম। তাবলিগওয়ালাদের কালার একরকম, চরমনাইওয়ালাদের কালার আর একরকম। কে ধনী কে গরিব, কে আলেম কে মূর্খ, কে ডাক্তার কে রুগী, কে ইমাম কে মুক্তাদি, কে তাবলিগ, কে চরমনাই, কে আওয়ামী লীগ, কে বিএমপি। সাদা কাফনে যেদিন ঢুকবি সেই দিন সবার মাস্তানি বন্ধ হয়ে যাবে। কাফনে লেখা থাকবে বড় হুজুরের লাশ, থাকবে মন্ত্রী মহোদয়ের লাশ, সব একাকার। কবরের সাইজও হবে এক, নাকি নোয়াখালী, আপনাদের কুমিল্লা, লাঙ্গলকোটের মানুষের কবর 10 হাত লম্বা হবে। সবার কবরের সাইজও এক। কবরে প্রশ্ন হবে সবার বেলায় তিনটা, তাও এক। আমাকে যেই প্রশ্ন আপনাকেও সেই প্রশ্ন, বেঈমানেরও সেই প্রশ্ন, নারীকেও সে একই প্রশ্ন, পীরকে যেই প্রশ্ন মুরিদেরও সেই প্রশ্ন। তিনটা প্রশ্ন সবার বেলায় এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। দুনিয়ার নিয়মের উল্টা। ক্লাস 1-এর প্রশ্ন আলাদা, 2 ক্লাসের ছাত্র ছাত্রীদের প্রশ্ন আলাদা, 8-এ যারা পড়ে তাদের প্রশ্ন 9-এ যারা পড়ে সমান। অথচ আমার মাওলার কুদরত কেমন! তুমি ধনী হও গরিব হও, সাদা হও কালো হও, শিক্ষিত অশিক্ষিত, আলেম মূর্খ, যেই লাইনে থাকো না কেন, প্রশ্ন সবার বেলায় এক, তিনটা। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমতের নবীর পরিচয় দাও। এই প্রশ্নের জবাব শুধুমাত্র হুজুরেরা ছাড়া কেউ পারবে না। কি হুজুরে পারবে? গ্যারান্টি আছে। এই জন্যই তো জান্নাতের টিকিট হাতে পাইয়া আবু বকরের কান্নার আওয়াজ, ওমরে ফারুকের কান্নার আওয়াজ, যেই ওমর 27 বছর বয়সে রহমতের নবীর হাতে হাত লাগাইয়া কালেমার পতাকা ধরলেন কয় বছরে? জোরে কও। এই ওমর রসুলের হাতের বরকতে এত পাওয়ার পেয়ে গেছেন, রাস্তা দিয়ে ওমর চলতেছে, শয়তান ভয়ে অন্য রাস্তায় দৌড়ায়। যেই শয়তান আল্লাহর সামনে চ্যালেঞ্জের মোকাবেলায় দাঁড়ায় গেল, আর ওই শয়তান কারে ভয় পায়? এবার চিন্তা করেন ওমর বেডাটা কেমন। 27 বছরের মুসলমান, 27 বছর বয়সে নবীর হাতে কালেমা পড়ছে হযরত ওমর। কথার আগে তরবারি রেডি, শয়তান দেখলে দৌড়ায়। ওয়ার্দজাহানের খলিফা ওমর রাষ্ট্র পরিচালনা করেন, একটা সিকিউরিটি গার্ড নাই, কোনো বডিগার্ড নাই। দুশ্মনেরা খুঁজে ওমরের এত পাওয়ার কেন, বডিগার্ড কয়জন? কয় একজনও নাই। কথা রে মাইরা ফালানো তো বড় সহজ, কয় অনেক সহজ। আল্লাহ বলেন না না, আমি আল্লাহ যারে হেফাজতের বাউন্ডারি দিয়া রাখবো, তারে কেউ ক্ষতি করতে গেলে নিজেই ক্ষতি হয়ে যাবে। দুশ্মন লাগাইয়া দিল। তদানীন্তন সময়ের রোম সম্রাট কয় ওমরের হত্যা করো, একা পাইলে। কয় একাই কোথায় পাও? দেখো খবর নিতে 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 খবর পাইছে খোলা ময়দানে ওমর হাতেরে বালিশ বানায় একা একা ঘুমায়। কয় তরবারি কই? কয় দূরে ফালায়া রাখছে। কয় এটারে মার। কয় সুযোগ পাইছি। দৌড়াইতেছে আল্লাহর বান্দা, দুশ্মন ওমরের মারার জন্য যায়। ওমর একা ঘুমায়, তরবারি নাই, হাতেরে বালিশ বানাইছে। অর্ধজাহানের খলিফা, দুশ্মন তরবারি নিয়া একটু আগায় আবার দাঁড়ায় ভয়।
যাইতে 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 কিনারার একটু গেলেই তো কাম ঘটায় দিবে, কিন্তু তাকাইয়া দেখে ওমর একা ঘুমায় না, জঙ্গলের একটা বাঘ ওমরের পাহারা দেয়। খাকো বাদ আবু আতিশ বন্দা আম বামানে তু মুর্দা বাহাক জিন্দা আদ। এরে যুবক, ওই ওমরের ইতিহাস ভুলে যাইও না রে বাবা। আমি তোমাকে একবারও বলি নাই স্কুল কলেজ বাদ দিয়ে আসো, মাদ্রাসায় হুজুর হয়ে যাও, পাগড়ি লাগাও, বলি নাই। ওখানে থাকো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, এসপি হও, ডিসি হও, এমপি হও, মন্ত্রী হও। আমাদের মুসলমান সব লাইনে লাগবে। আমাদের মুসলমানের জন্য গৌরব ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া। এটা গৌরব না? ডাক্তারি পড়তে গিয়া ও বাবা তোমার কাছে দাবি আমার একটা, রহমতের নবীর আদর্শের মালা গলায় লাগাও, মা বাবার সাথে বেয়াদবি করবা না, আলেমের দোয়া নিয়া পরামর্শ নিয়া নবীর তরিকা মানিয়া চলো, 5 বেলার নামাজ পড়ো, নবীর তরিকা মানিয়া জবানটাকে হেফাজত করো, কারো ক্ষতি করবা না, কারো বরদোয়ার তলে পড়বা না, আলেমের পরামর্শ নাও, মা বাবার দোয়া নিয়ে চলো। আল্লাহর কসম, মা বাবার দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই, মা বাবার কান্না আর দোয়া ছাড়া তুমি পরীক্ষায় পাশ করতে পারো নাই, মা বাবার চোখের পানি দোয়া ছাড়া তুমি টাকাওয়ালা হতে পারো নাই, ব্যবসায় লাভবান হতে পারো নাই। মা বাবার দোয়া চোখের পানি, ওই মা বাবারে কষ্ট দিবা না। আর যেই শিক্ষক তোমারে হাতে কলমে কষ্ট করে মানুষ বানাইছে তার সাথে বেয়াদবি করবা না, মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না। মনের কষ্ট তোমার জন্য বড় অভিশাপ। মুরব্বী কষ্ট পায় বলছে আহ, ওই আহ গিয়ে তোর কপালে লাগবে অভিশাপ। ও যুবক দেখো, তোমার লাইনে থাইকা নবীর তরিকা মতো চলা যায়নি। অনেকে বলে কেমনে, দেখো তাকায়া বাবা, স্কুলে পড়ে, কলেজে পড়ে, তোমার মতো যুবকেরা 5 বেলার নামাজ পড়ে আসেনি, সত্যটা বলো। তাহলে তোমার কাছে আমার প্রশ্ন, তুমি কেন পারো না রে বাবা? এর কথা কি তুমি বিশ্বাস করো না? ও যুবক বাবা, তোমার মতো যুবক তাকায় দেখো রে, এবার পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো সন্তান রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? কৃষি কাজ করে, নদীতে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? এখনো সময় আছে, তওবা করে নাও। আল্লাহকে মনে মনে তওবার নিয়তে বলো, মনে মনে, ও দয়ার মালিক, জীবনে শয়তানের ধোকায় পড়ে দুনিয়ার লাইনে পড়িয়া আজকে নামাজ তো কম সারি নাই, কত গুনাহ করলাম, হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ। ও আল্লাহ, একবারও চিন্তা করলাম না যে আমি একা একা কবরে যেতে হবে। আমার কবরে কেউ যাবে না, কই মা, কই বাবা, কই আপনজন, কই বন্ধু বান্ধব, কেউ যাবে না। আমি একা একা সাদা কাফনের প্যাকেট হয়ে কবরে থাকতে হবে। আল্লাহর কোরআন সত্য, ১৫০০ বছর একটা মিথ্যা কেউ বের করতে পারে নাই। ওই কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগারের জন্য জাহান্নামের আযাবের বয়ান করেছেন, নেক আমলওয়ালাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন। ও যুবক বাবারা, আজকে নামাজ রোজা ঠিক রাখার পরে কই আমগো সম্মান তো কমলো না। আল্লাহর মোহাব্বত নিয়া তওবা করো, তুমিও রেডি হয়ে যাও। মরিয়া গেলেও যাবা, আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবাকে কষ্ট দিবা না, নবীর তরিকার বাইরে চলবা না, নবীর মোহাব্বত নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া 5 ওয়াক্ত নামাজ পড়বা, মা বাবার দোয়া নিয়া চলবা। আল্লাহ আমাদের সবাইকে তওবার উপরে মজবুত হয়ে নবীর তরিকায় চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।
ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। ও দয়ার মালিক, একটু কুদরতের নজর দিয়া দেখেন, এই বৃষ্টি বাদলে আপনার বান্দার আপনাকে ভুলে নাই। কত যুবক, কত ছাত্র, কত আলেম, কত মুরব্বীরা হাজির হয়েছে, মা বোনেরাও হাত তুলেছেন। মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন, মাহফিল কবুল করে নেন। আয় আল্লাহ, সমস্ত এলাকাবাসীকে কবুল করে নেন। ঘরে ঘরে শান্তি আল্লাহ দান করেন, সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনদার বানায়া দেন। রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলার তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। মা বোনদের আবেদা বানায়া দেন। সন্তানগুলো নেককার বানায়া দেন। লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। ফিলিস্তিনের মুসলমানের উপরে রহমত দান করেন। ইসরায়েলের জালেমদের জুলুম থেকে হেফাজত করেন আল্লাহ। আমাদের ভেতরে ইখলাস, ইত্তেহাদ, ইত্তেফাক দান করেন। রিয়া হাসাদ দূর করে দেন। আমাদের মা বাবা মুরব্বী যারা দুনিয়ায় নাই, জান্নাতের ফয়সালা করে দেন। যারা বেঁচে আছেন দীর্ঘ নেক হায়াত দান করেন। আমাদের ভেতরে যারা অসুস্থ, সুস্থতা দান করেন। আয় আল্লাহ, আদবালা বিনয়ী জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, মাদ্রাসা মসজিদ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ, নবীজির সুন্নতওয়ালা জিন্দেগি দান করেন। বাইতুল্লাহ নবীর রওজা জিয়ারতের ব্যবস্থা করে দেন। চলার পথে হেফাজত করেন। বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। মিথ্যা মামলায় যারা জড়িত, কুদরতের হাতে হেফাজতের মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, ইজ্জতের হেফাজত করেন। জান মাল আহাল পরিবার হেফাজত করেন। মুখালেফের মুআফিক বানায় দেন। জাহিরি বাতিনি দুশ্মনদের চক্রান্ত থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, ইজ্জতওয়ালা জিন্দেগি দান করেন। সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। সুস্থতার নেয়ামত আমাদের দান করেন। 5 ওয়াক্ত নামাজ বা জামাআত আদায়ের তৌফিক দান করেন। সকল ব্যবসায়ী যারা, চাকরিজীবী যারা, কামাই রুজি ব্যবসায় বরকত বাড়ায় দেন। বিদেশের ঘরে প্রবাসে যারা আছে সবাইকে হেফাজত করেন। আয় আল্লাহ, মুসলমানদের এক নেক বানায় দেন। উলামায়ে কেরামদের এক হওয়ার তৌফিক দান করেন। শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে হেফাজত করেন। নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।